হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের মাঝে একটি মোস্ট ফেমাস কোরিয়ান ড্রামা 7 ফার্স্ট কিসেস। এই কাহিনীটা একটা মেয়েকে নিয়ে, যার 7টি বয়ফ্রেন্ড আছে। তার মাঝে সে কাকে পছন্দ করবে আর তার সাথেই বা কি ঘটবে আজ দেখব এই ড্রামাতে। সো দেরি না করে চলো আমরা ড্রামাটি এনজয় করি। আমরা প্রথমেই দেখতে পাই আমাদের মেইন নায়িকা সোজিনকে। আজ ছিল তার 25তম জন্মদিন, কিন্তু এখন পর্যন্ত সে একটা প্রেমও করতে পারেনি। তাই সে ভাবছিল কি বোরিং লাইফ আমার, এ পর্যন্ত আমি কোনো ছেলের সাথে ডেট করতে যাইনি এবং কি কাউকে কখনো কিসও করিনি। এটাই ছিল তার লাইফের বড় প্রবলেম, আর সে এটা ভেবেই অনেক স্যাড হয়ে যায়। ঠিক তখনই একটা হ্যান্ডসাম ছেলে তার দিকে আসছিল। সোজিন ভাবে ছেলেটা হয়তো তার কাছে আসছে, কিন্তু ছেলেটি এসে জিজ্ঞাসা করে ডাস্টবিনটা কোথায়, আমি এই ক্যানটা ফেলবো। তখন সোজিন বলে আমাকে দাও, আমি ফেলে দিব। তো ছেলেটা তাকে থ্যাংক ইউ দেয়। ঠিক তখনই ছেলেটার গার্লফ্রেন্ড এসে তাকে নিয়ে চলে যায়, আর আমাদের বেচারা সোজিন অনেক স্যাড হয়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, আজ আমার বার্থডে, এই দিনেও আমি কি একাই থাকবো এই খালি ক্যানের মতো। ঠিক তখনই সোজিনের বস সোজিনকে ডাকে কাজের জন্য। বস কিছু বক্স নিয়ে যায় আর সোজিনকেও কিছু বক্স নিয়ে তার পিছু পিছু আসতে বলে। এই মলে 7টা হ্যান্ডসাম ছেলের মডেলের ছবি লাগানো ছিল। সোজিন ভাবছিল, আই উইশ আমি মরে যাওয়ার আগে যদি এরকম হ্যান্ডসাম কোনো ছেলের সাথে ডেট করতে পারতাম। তখন সোজিনের বস তাকে ডাকে এবং সে চলে যায়। বসের সাথে কাজ শেষ হয়ে যেতেই তার ডেস্কে চলে আসে। কিছুক্ষণ পরে ওখানে জিবু নামে একটা কিউট লেডি চলে আসে। সোজিন ভাবে হয়তো এও কোনো ক্যান ফেলতে এসেছে, বাট জিবুন তাকে জিজ্ঞাসা করে এখানে জুয়েলারি শপটা কোথায়। তখন সোজিন ওনাকে বলে দেয়। জিবু সোজিনকে থ্যাংক ইউ বলে চলে যায়। সোজিন দেখে ওনার পাসপোর্ট ভুলে ফেলে চলে গেছে, তাই সোজিন ওটা নিয়ে তার পিছনে পিছনে তাকে খুঁজতে যায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তখন সোজিন ভাবে এটা খুঁজতে হয়তো সে কাউন্টারে চলে আসছে, তাই সে তাড়াতাড়ি করে ডেস্কে চলে আসে এবং তার সাথে যে 2জন কাজ করে তাদের জিজ্ঞাসা করে যে এখানে কি কোনো কিউট লেডি এসেছিল তার পাসপোর্ট খুঁজতে। তারা বলে যে না। তখন সোজিন ওটা খুলে দেখে, আরে ওটা তো পাসপোর্ট নয়। ঠিক তখনই জিবু এসে হাজির হয়। জিবু এসে জিজ্ঞাসা করে এখানে আমার পাসপোর্ট ভুলে ফেলে গেছিলাম। সোজিন বলে এই নেন আপনার পাসপোর্ট, এটা আপনাকে দেওয়ার জন্য আমি আপনার পিছনে পিছনে গিয়েছিলাম, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি। জিবু ওকে থ্যাংক ইউ বলে আর বলে যে যদি আমি এই পাসপোর্টটা না পেতাম আমার ফ্লাইটটা মিস হতো, তাই আমি আপনাকে এটার জন্য একটা গিফট করতে চাই। আমি তোমার জন্য উইশ পূরণ করব। তোমার কি উইশ আছে আমাকে বলো। তখন সোজিন বলে এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। তখন জিবু তার হাত ধরে বলে এই রিকোয়েস্টটা তুমি রাখো প্লিজ, আমি তোমাকে কিছু গিফট করতে চাই। তখন সোজিন ভাবতে থাকে আমি কি উইশ করব। তখনই জিবু সোজিনের মনের কথা পড়ে নেয়। তখন জিবু সোজিনকে বলে তুমি এখন পর্যন্ত কাউকে কিস করোনি এবং তোমার কোনো বয়ফ্রেন্ডও নেই। সোজিন তো পুরো শকড, এ কি করে আমার সম্পর্কে জানলো। তখন জিবু টেবিলের দিকে ইশারা করতে থাকে। সোজিন দেখে তার টেবিলে 7টা কার্ড চলে আসে, যার মধ্যে কারো ছবি দেওয়া আছে, কিন্তু সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না। জিবু বলে তোমার 10 সেকেন্ডের মধ্যে একটা হ্যান্ডসাম ছেলের সাথে দেখা হবে, তোমার উইশ পূরণ হতে চলছে। সোজিন তার আশেপাশে তাকিয়ে দেখে যে কার কথা বলছে। তখন ঘড়ির দিকে তাকালে দেখা যায় টাইমের বদল ঘটছে। সোজিন পিছনের দিকে তাকিয়ে দেখে জিবু চলে গেছে। তো তখনই এন্ট্রি হয় আমাদের ফার্স্ট হ্যান্ডসাম মেইন লিডের, যার নাম হলো লিজুন। লিজুনকে দেখে মলের বাকি সবাই তার দিকে তাকিয়ে থাকে। লিজুন সোজিনকে বলে আমি শুনেছি তোমার কাজের একটু পরেই ছুটি শুরু হবে, তো আমি তোমার জন্য মলের পাশেই অপেক্ষা করব। সোজিন তো শুনেই পুরো অবাক যে এত হ্যান্ডসাম ছেলে আমার জন্য অপেক্ষা করবে। তো বন্ধুরা, আজকে আমরাও কোরিয়ান ড্রামাটি 7 ফার্স্ট কিসেসের প্রথম পর্বটি দেখলাম। নেক্সট পার্টগুলো দেখতে চাইলে কমেন্ট সেকশনে নেক্সট পার্ট লেখো। আর এই চ্যানেলে নিত্য নতুন কোরিয়ান ড্রামা এবং কোরিয়ান মুভিগুলো আপলোড করা হবে। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।